পাকিস্তানের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম এর মাঝে সাদা বলের অধিনায়কত্ব ছেড়ে দিলেন। গুঞ্জন চলছিল বাবর আজমকে সরিয়ে অন্য কাউকে অধিনায়ক করা হবে। সেই কাজটি আরও সহজ করে দিলেন বাবর আজম, নিজে থেকেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন। সাদা বলে টি-20 ওয়ানডে কোনো ফরম্যাটেই আর অধিনায়ক থাকছেন না বাবর আজম। পাকিস্তান জাতীয় দলের নতুন ক্যাপ্টেন কে হবে সেটি নিয়েই শুরু হয়েছে নতুন আলোচনা। বাবর এই দায়িত্ব ছেড়ে দিয়ে লিখেছেন, প্রিয় ভক্তরা, আপনাদের একটা খবর জানাতে এসেছি। আমি পাকিস্তানের সাদা বলের ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করছি। এটি গত মাসে পিসিবি ও টিম ম্যানেজমেন্টকে পাঠানো আমার নোটিশ থেকেই কার্যকর হচ্ছে। তিনি আরও লিখেছেন, পাকিস্তান জাতীয় দলকে নেতৃত্ব দিতে পারা সম্মানের, কিন্তু আমার মনে হয়েছে দায়িত্ব ছেড়ে ব্যাটিংয়ে মনোযোগ দেবার এটাই সময়। নেতৃত্ব অবশ্যই দারুণ এক অভিজ্ঞতা, কিন্তু এটা চাপেরও। আমি ব্যাটিংকে গুরুত্ব দিতে চাই, উপভোগ করতে চাই। ভারতে গত বছরের অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে পারেনি বাবর আজমের দল, যে কারণে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয় তাকে। শাহিন শাহ আফ্রিদিকে দেয়া হয় টি-20 নেতৃত্বভার, কিন্তু 3 মাস পরেই পুনরায় দায়িত্ব দেয়া হয় বাবর আজমকে। তার অধীনে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে বিদায় নেয় পাকিস্তান, যে কারণে বাবরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ছিল। সম্প্রতি টেস্ট সিরিজে বাংলাদেশের সঙ্গে 2-0 ব্যবধানে হেরেছে পাকিস্তান। এরপর টেস্ট, ওয়ানডে, টি-20 দলের অধিনায়কত্ব নিয়ে পিসিবি নতুন করে ভাবতে শুরু করেছিল। শোনা যাচ্ছে টি-20 এবং ওয়ানডে দলের অধিনায়ক হচ্ছেন পাকিস্তানের ব্যাটিংয়ের অন্যতম ভরসা উইকেটকিপার ব্যাটসম্যান রিজওয়ান আহমেদ।